কৃপণ লোক একদিন বাজারে গিয়ে তিনি এক দোকানদারকে বললেন, ভাই সবচেয়ে ভালো আমগুলো আমাকে দাও, কিন্তু দাম কম হওয়া চাই। দোকানদার হেসে বলল, ভাই আপনার জন্যই তো স্পেশাল অফার, এই আমগুলো একদম মিষ্টি কিন্তু দাম অর্ধেক। কৃপণ লোকটি খুশি হয়ে বলল, ঠিক আছে ভাই, জলদি করে আমগুলো প্যাক করে দাও। দোকানদার আমগুলো প্যাক করে দিল এবং টাকা নিল। কৃপণ লোকটি খুশিতে বাড়ি চলে আসলো। স্ত্রীকে বলল, একটি আম কেটে দেখো তো কি অবস্থা। স্ত্রী আম কেটে ভিতরে দেখে একেবারেই পচা। কৃপণ লোকটি এবার রেগে গিয়ে আমার দোকানে চলে গেল। দোকানদারকে বলল, এই মিয়া, একেবারেই তো পচা আম দিয়েছো। দোকানদার মুচকি হেসে বলল, ভাই আপনি তো বলেছেন দাম কমে কিন্তু ভালো হওয়া চাই, আমি বাহিরে ভালোটা দিয়েছি, ভিতরের দাম তো আপনিই দেননি। কৃপণ লোকটি কিছু বলার ভাষা খুঁজে পেল না। তারপর বুঝলো শুধু উপরটা ভালো দেখলেই ভালো জিনিস পাওয়া যায় না। বানর গভীর জঙ্গলে খাবারের সন্ধানে বের হলো। হঠাৎ সে দেখলো এক শিয়াল তার সামনে এসে দাঁড়িয়েছে। শিয়াল খুব দ্রুত ছিল। সে ভাবলো এই বানরটাকে বোকা বানানো যাক। বানরকে উদ্দেশ্য করে শিয়াল বলল, বন্ধু তুমি কি জানো, বনের রাজা সিংহ আজ ঘোষণা করেছে জঙ্গলের সবচেয়ে চালাক প্রাণীকে পুরস্কার দেবেন। তুমি কি নিজেকে চালাক প্রমাণ করতে চাও না? বানর হেসে বলল, কেন চাইবো না, চালাক তো সবাই হতে চায়, বলো তো কি করলে আমি চালাক প্রমাণিত হব? শিয়াল বলল, তোমাকে যদি এই উঁচু ফল গাছ থেকে ফল এনে দিতে বলি তুমি কি পারবে? বানর সঙ্গে সঙ্গে লাফিয়ে গাছে উঠে গেল এবং মিষ্টি ফল পেড়ে নিয়ে চলে আসলো। শিয়াল খুশি হয়ে ফলটি নিয়ে সাথে সাথে দৌড়। বানর এবার বুঝতে পারলো তাকে বোকা বানানো হয়েছে। সে দৌড়িয়ে লাফিয়ে গিয়ে পড়লো শিয়ালের মাথায় এবং বলল, এই বেটা, বেশি চালাকি করিস, আমার ফল আমাকে ফেরত দিয়ে যা। আরো বলল, শালা এবার বুঝতে পারলাম কারো কোনো কথায় সাথে সাথে রাজি হওয়া যাবে না, এটা বোকামি। এক জঙ্গলে একটি লাল হাতি বাস করত। অন্য হাতিরা তাকে নিয়ে খুব মজা করত, কারণ সে তাদের মতো ধূসর ছিল না। লাল হাতি দুঃখ পেলেও কখনো রাগ করত না। একদিন জঙ্গলে ভয়ঙ্কর আগুন লেগে গেল। সব প্রাণী আতঙ্কে দৌড়াতে লাগলো। আগুনের ধোঁয়ার কারণে কেউ কিছু দেখতে পাচ্ছিল না। লাল হাতি বুঝতে পারলো যে তার রং তো উজ্জ্বল, ধোঁয়ার মধ্যেও তাকে দেখা যাবে। সে জঙ্গলের সব প্রাণীকে তার পেছনে আসতে বলল। একে একে সবাই তাকে অনুসরণ করতে লাগলো। লাল হাতিটি সবাইকে নিরাপদে নদীর ধারে নিয়ে গেল। সবাই কৃতজ্ঞ হয়ে বলল, তুমি আলাদা বলেই আজ আমাদের জীবন বাঁচলো। সেই দিন থেকে লাল হাতি আর একা ছিল না, সবাই তার বন্ধু হয়ে গেল। একদিন এক লোক খুব তাড়াহুড়ো করে বাস স্ট্যান্ডে গেল, কারণ তার অফিসে দেরি হয়ে যাচ্ছে। বাস আসতেই সে দৌড়ে বাসে উঠে পড়লো, কিন্তু একটু পরেই বুঝতে পারলো যে এটা তার বাস নয়। লোকটা লজ্জা লুকানোর জন্য জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইল। পাশে বসা একজন জিজ্ঞেস করলো, ভাই আপনি কোথায় যাবেন? লোকটা বলল, আরে ভাই তার বইলেন না, যাবো যেই রুটে উঠে পড়েছি তার উল্টো রুটের বাসে, এজন্যই বলে তাড়াহুড়ো ভালো কাজ নয়।